পরিচালক অনিক দত্তের মৃত্যুর পর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। অনিক আমাকে দায়ী করবে বলে এই পদক্ষেপ করেনি, এটাই সত্যি, বললেন এবার সন্ধি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুধবার দুপুরে প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন পরিচালক অনিক দত্ত। সংবাদ মাধ্যমে এবার প্রয়াত পরিচালক অনিক দত্তের মৃত্যুর বিষয়ে মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী। সামাজিক মাধ্যমে পরিচালকের আত্মহত্যা প্রসঙ্গে নানান কাটাছেঁড়া হয়েছে, এমনকি ভুয়ো খবরও ছড়িয়েছে। পরিচালক নাকি সন্ধি দত্তের ফ্ল্যাটের দরজায় কড়া নেড়েছিলেন, সাড়া দেননি তিনি, আর তাই ছাদে চলে যান পরিচালক। এরকম অনেক খবরই শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে। এবার জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে এসব খবর ভুয়ো বলেই দাবি করলেন পরিচালক অনিক দত্তের মৃত্যু তদন্তকারী আধিকারিক। তিনি সাফ জানিয়ে দিলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, অনিকবাবু কোথাও যাননি, তিনি সোজা ছাদে উঠে যান। একই কথা বলেন সন্ধি দত্ত। তার বক্তব্য, অনেক মাস হয়ে গিয়েছে, আমাদের মধ্যে কথা নেই, যোগাযোগ তো দূরের কথা, শেষ যেদিন এসেছিল সেদিন বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছে, আমার কাছে বসে কেক চা খেলো, নানান কথা বললো, তারপর চলে গেল। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সন্ধি জানান, তারা বেশিরভাগই যোগাযোগ করতেন নিজের কন্যা সম্পর্কে কথা বলার জন্য, যদিও শেষ দিকে নাকি তার কাছে ফিরে আসতে চেয়েছিলেন অনেক। এই প্রসঙ্গও তুলেছেন সন্ধি। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে সন্ধি দত্ত অকপট জানিয়েছেন, আমাদের কমন বন্ধুদের কাছে অনেকবার আমার কাছে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছিল, আমি ফিরবো না বলেই ওর হাত ছেড়েছি। এদিকে সামাজিক মাধ্যমে নেটপাড়ার বাসিন্দারা পরিচালকের মৃত্যুর জন্য দায়ী করতে ছাড়েননি তার প্রাক্তন স্ত্রী কিংবা তার মেয়েকেও। প্রসঙ্গে সংবাদ মাধ্যমে সন্ধি জানিয়েছেন, সেই জন্যই আপাতত ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দূরে, কিছুই দেখছি না, এসব দেখতে দেখতে ক্লান্ত লাগছে। শান্ত গলায় তিনি আরও বলেন, আমাদের বিচ্ছেদ প্রসঙ্গে একটা কথাও বলবো না, এমনকি কেন আমার বাড়ির ছাদ থেকে এরকম ভয়ঙ্কর মৃত্যু বেছে নিল অনেক, সেটাও সম্ভবত আজ করতে পারছি। এ ব্যাপারেও কিছু বলবো না, তবে অনেক আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে এরকম কিছু করেনি, এটাই সত্যি। পরিচালকের মৃত্যু প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন তার মানসিক স্বাস্থ্যের কথা। সন্ধি দত্ত সংবাদ মাধ্যমে বলেন, গত 3.5 বছর ধরে মানসিক সমস্যার চিকিৎসা করছিল ও, নিয়মিত ওষুধও খেত, গভীর মানসিক অবসাদে ভুগছিল। এই পরিস্থিতি তাদের যখন মন খারাপ বেড়ে যায় তখন নিজেদের সামলাতে পারে না, কি করতে চলেছে সেটাও ঠিক মতো গুছিয়ে ভাবতে পারে না। ইতিমধ্যে টলিউডে বেশ কিছু জনপ্রিয় মুখ অনিক দত্তের তীব্র অবসাদ ও মৃত্যুর জন্য অভিযোগের আঙুল তুলেছেন তার বান্ধবী পর্ণালী ধর চৌধুরীর দিকে। সন্ধিও এ ব্যাপারে তার বক্তব্য জানিয়েছেন। তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে বলেছেন, পর্ণালী সম্পর্কে কিছুই জানি না, জানার আগ্রহ নেই, আমার বন্ধুরা ওদের ছবি দেখিয়েছে, এই পর্যন্তই। একটু থেমে আরও জানিয়েছেন তিনি, কেন আগ্রহ দেখাবো, ওরা তো পরস্পরের থেকে বিচ্ছিন্ন, পরেও কি করছে সে বিষয়ে কেন খবর রাখবো। তিনি জানিয়েছেন, কোনো নারীর জীবনে এরকম কিছু ঘটলে তাকে শক্ত থাকতেই হয়, পিতৃশোকে মেয়েকেও সামলাতে হচ্ছে তাকে। এই প্রসঙ্গে সন্ধি দত্তের বক্তব্য, ওই শিব পূর্ণবয়স্ক, ওকে সামলাতে হয় না, ওই বরং আমাকে সামলে দিচ্ছে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।